এই রমজানে কোরআন তেলাওয়াতের ফজিলত। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াকুলু সিয়াম। যে এই রমজান মাসে এই যারা কোরআন তেলাওয়াত করবে আর এই কোরআন এবং এই সিয়াম বান্দার জন্য সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে, রোজা বলবে, আই রব্বি ইন্নী মানা'তুহু আত-তা'আম ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহারি ফাশাফি'নি ফিহি। প্রথমে সিয়াম আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ এই ব্যক্তিকে দিনের বেলা খাওয়া পান করা থেকে বিরত রেখেছি, আমি তাকে বিরত রেখেছি। সিয়াম এই রোজায় সাক্ষী দেবে। ফাশাফি'নি ফিহি, অথবা তার জন্য আমি সুপারিশ করলাম, তাকে তুমি সুপারিশ করো। কিয়ামতের ময়দানে সুপারিশ করবে সায়েম আল্লাহর কাছে যে সে খাওয়া পান করা, স্ত্রী সহবাস থেকে সবকিছু বিরত রেখেছে, মিথ্যে কথা বলা থেকে বিরত রেখেছে, বিরত ছিল। আল্লাহ তাকে তুমি জান্নাতের জন্য সুপারিশ করবে সায়েম। এখন কোরআন কি বলে দেখেন, কোরআন বলবে মানা'তুহু নুমা বিল-লাইলি ফাশাফি'নি ফিহি ও শাফি'আনি। এখানে কোরআন সুপারিশ করে যে আল্লাহ সে রাতের ঘুমকে হারাম করে রাত জেগে সে কোরআন তেলাওয়াত করেছে। কোরআন আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাকে জান্নাতে পৌঁছার জন্য সুপারিশ করে কোরআন এক কথা। আর সায়েম এবং রোজার দুইটারে সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবে, কবুল করবেন। সুবহানাল্লাহ। অতএব হাদিসটি মিশকাত 1963, মুস্তাদরাকুল লিল হাকিম 2036, বাইহাকি শুআবুল ঈমান 1839, সহিহুল জামি 3882 নম্বর হাদিস। অত্র হাদিস থেকে আমরা কোরআন এবং সায়েম দুইটাই আল্লাহর কাছে সুপারিশ করবে ওই ব্যক্তি জান্নাতে, যারা রাত জেগে যারা কোরআন তেলাওয়াত করেছেন তাদের, আর যারা সায়েম রেখেছে, রোজা রেখেছেন, এদের জন্য সুপারিশ করবেন কোরআন এবং এই রোজা সিয়াম।